আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির নাম মোচা চিংড়ির ঘন্ট। এই রেসিপির জন্য প্রথমে হলুদ আর নুন দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই কড়ায় আবার একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুতে কিছুই দেওয়া লাগবে না, শুধু হলুদ আর লবণ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এবার সেই একই কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন দিন। প্রথমে শুকনো লঙ্কা দুভাগ করে দিন, তারপরে তেজপাতা আর জিরে ফোড়ন, এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে গোটা গরম মশলা দিন। এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিন। উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার ওপর থেকে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিন। সমস্ত মশলাগুলো ভালো মতো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়। অনেকক্ষণ কষানোর পর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দেওয়া হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর ভালো মতো মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এবার সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর আসল ইনগ্রেডিয়েন্ট মোচা দিয়ে দিতে হবে। এখানে মোচাটা আগে থেকে হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার সমস্ত কিছু একসাথে ভালো মতো কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর ওপর থেকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দেওয়া হলো। দেখুন মোচা থেকে অনেকটা পানি ছেড়েছে। এবার কষানোর উপরে পুরো রান্না। এবার ঢাকনা চাপা দিয়ে আর ঢাকনা খুলে বারবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। মা অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করার পর দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে। আমাদের রান্না প্রায় শেষের পথে। এবার মা এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। ঘি না দিলে কিন্তু এই রান্না সম্পূর্ণ হবে না। ঘি দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আমাদের রান্না একদম কমপ্লিট। আমাদের চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মোচার ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা এই টেস্টি মোচার ঘন্ট গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম।